এজন্য আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ, এই কোরআনের সংস্পর্শে আসলে রব্বুল আলামিন আমাদের মর্যাদা, আমাদের শান আর মানকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত গুণ বাড়ায় দিবে। আমার প্রিয় ভাইয়েরা একটু ভালো করে লক্ষ্য করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের তেমন বেশি সম্পদ ছিল না, জাগতিক সম্পদ বলতে কিছুই ছিল না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, আল্লাহর রাসূলের পথকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন, ভালো করে লক্ষ্য করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন নিগ্রো সাহাবী ছিলেন, তিনি একজন ক্রীতদাস সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার মর্যাদা ছিল মাত্র 5 দিরহাম। আমার প্রিয় ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আজকে কোরআনের আইন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কিন্তু হযরতে বেলালের দিকে তাকাও, হযরতে বেলালের সুন্দর চেহারা ছিল না। হযরতে বেলাল ছিল কুসকুসে একজন কালো সাহাবী, ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল বোচা, মুখের মধ্যে ছিল বসন্তের দাগ, দেখতে ছিল বেটে। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগটা বাড়ায় নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলের নিচে কেমন কালো, কড়াইয়ের নিচে কেমন কালো, তার থেকেও বেশি কালো ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল যখন কোরআন আল কারীমকে আঁকড়ে ধরলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, তাওহীদকে মেনে নিলেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, তার মুনিবের নাম হলো উমাইয়া বিন খালদ। এই উমাইয়া বিন খালদ টের পেয়ে গেলেন বেলাল ইসলাম কবুল করেছে, বেলাল আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছে, রাসূলের পথকে আঁকড়ে ধরেছে। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, হযরতে বেলালকে মান উমাইয়া বিন খালদ ধরলেন। ধরার পরে বেলালকে বললেন, ও বেলাল, তুমি নাকি ইসলাম কবুল করেছো, কোরআনকে আঁকড়ে ধরেছো, বেলাল রে, তুমি নাকি আল্লাহর তাওহীদকে তুমি বিশ্বাস স্থাপন করেছো। ও বেলাল, এখনো চিনে দাও, এখনো আল্লাহর পথ চিনে দাও, কোরআনের পথ চিনে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে কিছু বলা হবে না। আর যদি তুমি কোরআনকে না ছেড়ে দাও, আল্লাহর তাওহীদকে না যদি ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পথ যদি না ছেড়ে দাও, তোমাকে শাস্তি দেওয়া হবে, এমনকি এই দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালদকে ডাক দিয়ে বললেন, এই জমিনটা ছেড়ে দিব, এই জমিন থেকে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিব, তবু আল্লাহর কোরআন থেকে, আল্লাহর তাওহীদ থেকে, রাসূলের আদর্শ থেকে আমি বেলাল বিন্দু মাত্র পিছনে ফিরে যাব না। এবার উমাইয়া বিন খালদ হযরতে বেলালকে নিয়ে গেলেন। ও যুবক ভাইরা, আজকে কোরআন পড়ো না, নামাজ পড়ো না, ভালো করে লক্ষ্য করো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। হযরতে বেলালকে এবার মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা, যারা উমরাতে বা হজে গিয়েছেন তারা জানেন, দুপুর বেলা যখন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটা যায়, ওই জুতা পরে থাকলেও মনে হয় যেন জুতার নিচ থেকে গরমের উষ্ণতা পায়ের তালুতে লেগে যায়। এত উষ্ণ, এত তীব্র গরম, এত উত্তপ্ত ওই বালিটা। দুপুর বেলা বেলালকে নিয়ে যাওয়া হলো। হযরতে বেলালকে এবার উলঙ্গ করে দেওয়া হলো, জামা কাপড় গুলো খুলে ফেলা হলো। হযরতে বেলালকে এবার ওই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দেওয়া হলো। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, হযরতে বেলালকে যখন শুইয়ে দেওয়া হলো, এবার হাতের মধ্যে পাথর চাপায় দেওয়া হলো, পায়ের মধ্যে পাথর চাপায় দেওয়া হলো, পেটের উপরে পাথর দিয়ে দেওয়া হলো, যাতে করে বেলাল নড়াচড়া করতে না পারে। এবার উমাইয়া বিন খালদ
ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো সময় আছে। ও বেলাল, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর কোরআন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর তাওহীদকে ছেড়ে দাও, রাসূলের আদর্শকে ছেড়ে দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালদ, এর থেকে তীব্র আযাব আর কষ্ট তুমি যদি আমাকে দাও, আমাকে যদি এই দুনিয়া থেকে কষ্ট দিতে দিতে বিদায় করে দাও, আমি বেলাল ইসলাম গ্রহণ করেছি, রাসূলের পথ আঁকড়ে ধরেছি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, আমি বেলাল বিন্দু মাত্র জীবন চলে যাবে, তবু কোরআনের পথ থেকে আমি পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার হযরত বেলাল যখন এই কথা বললেন, এবার উমাইয়া বিন খালদ এবার কিছু খেজুরের কাটা নিয়ে আসলেন। ভালো করে লক্ষ্য করেন, হযরত বেলালকে খেজুরের কাটা নিয়ে আসার পরে হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো সময় আছে। এই যে কাটাগুলো তুমি দেখতেছো, এই কাটাগুলো তোমার জিহ্বার মধ্যে একটা একটা করে তোমার জিহ্বার মধ্যে ফোটানো হবে। হযরত বেলাল তবু আল্লাহর তাওহীদ থেকে পিছনে আসে নাই। এবার উমাইয়া বিন খালদ জিহ্বাটা টান দিয়ে বের করে একটা একটা করে খেজুরের কাটা হযরত বেলালের জিহ্বার মধ্যে ঢুকিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে ঘুরে ঘুরে পড়ে। আর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, আল্লাহর তাওহীদকে তুই ছেড়ে দে। হযরত বেলাল কথা বলতে পারে না, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে আসমানের দিকে হাতটা উঁচু করে বোঝাতে চায়, ও উমাইয়া বিন খালদ, এই দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমি বেলাল আল্লাহর তাওহীদ থেকে, কোরআনের পথ থেকে পেছনে ফিরে যাব না। একটা একটা করে কাটা জিহ্বার মধ্যে ঢুকায় দেয়। হযরত বেলাল তবু আল্লাহর তাওহীদ থেকে, কোরআনের পথ থেকে পেছনে ফিরে নাই। আমার মুসলমান ভাইয়েরা, বিকেল বেলা উমাইয়া বিন খালদ হযরত বেলালকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে আবু জেহেলকে খবর দেয়া হলো। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে খবর যখন দেয়া হলো, তারা চলে আসলো। চামড়ার চাবুকটা আবু জেহেল নেয়, হযরত বেলালের উপর আঘাত করতে শুরু করে। সারাদিন না খাওয়া শরীরটা একটা করে বেতের বাড়ি, একটা করে চাবুকের বাড়ি যখন পিঠের মধ্যে পড়ে যায়, চামড়াটা ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে যায়। আবু জেহেল ক্লান্ত হয়ে যায়, আবু লাহাব আসে, আবু লাহাব ক্লান্ত হয়ে যায়। এরপরে ওয়ালিদ ইবনে মুগিরা আসে। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ বেলালের জন্য আগুনের অগ্নিকুণ্ড জ্বালানো হলো। আগুনের অগ্নি জ্বালানোর পরে, আগুনের অঙ্গার জ্বালানোর পরে বেলালকে সর্বশেষ বলা হলো, বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, আল্লাহর তাওহীদ ছেড়ে দে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালদ রে, এই আগুন দেখে আমি বেলালের কোনো ভয় নাই, আমি জীবন দিয়ে দিব, তবে ইসলাম থেকে, কোরআনের পথ থেকে আমি পিছনে ফিরে যাব না। হযরত বেলালকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। হযরত বেলালের গোশতগুলো পুড়ে, চর্বিগুলো গলে গলে আগুনটা নিভে যায়। গলার সঙ্গে রশি বেঁধে পাহাড়ের পাদদেশে পুকুরের মতো ধরে 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 টানতে থাকে, তবু বেলাল কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে পেছনে ফিরে যায় না। আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে হযরত বেলালের মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত গুণ বাড়ায় দিয়েছে, ভালো করে লক্ষ্য করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছে। এমন সময় আমার রাসূল মসজিদ নববীর মধ্যে খাবার নিয়ে বসেছে, সাহাবীদেরকে নিয়ে খাবার অংশগ্রহণ করবে, খাবার খাবে, দস্তরখানার মধ্যে মজার মজার খাবার বেঁচেছে। হযরত বেলালকে দেখা মাত্র আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় মনে চায়
আপনার সঙ্গে খাবারে অংশগ্রহণ করার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আনা সাইম, আমি আজকে নফল রোজা রেখেছি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার সঙ্গে খাবার খেতে পারবো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনে নাও, আমার সাহাবীরা শুনে নাও, আমি যেইটা দেখি তোমরা সেইটা দেখো না, আমি নবীজি যেইটা শুনি তোমরা সেইটা শুনো না। আমি এই মুহূর্তে শুনতে পেলাম আমার বেলাল যেহেতু আল্লাহর জন্য রোজা রেখেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আমি এই মুহূর্তে শুনতে পেলাম আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার জান্নাতের ফেরেশতারে, আমার বেলাল, আমার বান্দা বেলাল দুনিয়ার খাবার খাবে না, দুনিয়ার খাবার অংশগ্রহণ করবে না, তোমরা আমার বেলালের জন্য জান্নাতের মধ্যে খাবারের তৈরি করো, খাবার প্রস্তুত করো। আমার বেলাল যদি এখান থেকে বিদায় হয়ে যায়, আমার প্রিয় ভাইয়েরা, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের খাবার দ্বারা হযরত বেলালকে মেহমানদারি করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কি মর্যাদা আল্লাহ বেলালের বানায় দিয়েছেন। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীতে আমরা সবাই বলি রব্বানা, আল্লাহ তাআলা, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস তুমি দান করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ রাসূল বললেন, আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করি। আল্লাহ রাসূল বললেন, ইশতাকাতিল জান্নাতি ইলা সালাসা, আর আল্লাহর জান্নাত তিনজন ব্যক্তিকে স্বয়ং আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। এক নম্বরে হলো আমার চাচা আমির হামজা কি আল্লাহর জান্নাত প্রত্যাশা করে, দুই নম্বরে হযরত আম্মারকে জান্নাত প্রত্যাশা করে, আর তিন নম্বরে আল্লাহ রাসূল বললেন আমার কালো সাহাবী হযরত বেলালকে আল্লাহর জান্নাত প্রতিনিয়ত প্রত্যাশা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন সাহাবীকে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। এক নম্বরে হযরতে আমির হামজা, দুই নম্বরে হযরতে আম্মার, আর তিন নম্বরে হযরতে বেলালকে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সাথে যারাই সম্পৃক্ততা রেখেছে, এই কোরআনকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাদের ইহকালীন শান্তি, আল্লাহ তাদের পরকালীন মুক্তি দিয়ে আল্লাহ মর্যাদা বাড়িয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে আপনার অনেক সম্পদ আছে, আপনার অনেক টাকা আছে, আপনার সুন্দর চেহারা আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইগুলো দেখবেন না। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখবে না, নিশ্চয় আল্লাহ তোমাদের বাড়ি গাড়ি দেখবে না, তোমাদের ক্ষমতা, তোমাদের প্রতিপত্তি দেখবেন না, তোমাদের সুন্দর চেহারাও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দুইটা জিনিস দেখবে। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে কতটুকুন আল্লাহর ভয় রেখেছো, এইটা আল্লাহ দেখবেন। আর দুই নম্বরে তোমরা কতটুকুন আল্লাহর ভয় রেখে নেক আমল করেছো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে এইটাই দেখতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআন নামক যে রহমত এসেছে, এই কোরআনের সংস্পর্শে আসলে, কোরআনকে মেনে নিলে আমাদের সম্মান, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আর যদি আমরা কোরআনের পক্ষে থাকি, আমরা যদি হকের পক্ষে থাকি, তাহলে কিন্তু আমাদের উপরে জুলুম আসবে, আমাদের উপর নির্যাতন আসবে, আমাদের উপর নিপীড়ন আসবে। এমনকি জালিম যারা হবে, যারা তাগুত শক্তি হবে, যারা বাতিল শক্তি হবে, তারা আমাদেরকে চোখ রাঙানো দেখাবে, তারা আমাদেরকে ভয় দেখাবে, তারা আমাদেরকে বাড়িতে থাকতে দিবে না, এমনকি আমাদেরকে ফাঁসি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। কথা বলে ঠিক না? কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা যারা ইমানদার, আমরা যারা খাঁটি মুসলমান, তারা দুনিয়ার কোনো নেতাকে ভয় করে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীকে ভয় করে না, দুনিয়ার কোনো চেয়ারম্যানকে ভয় করে না, দুনিয়ার কোনো মেম্বারকে ভয় করে না। তারা কেবলমাত্র একমাত্র ভয় করে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তিনি ভয় করে আল্লাহকে। আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষকে তারা ভয় করতে পারে। এজন্য আমরা যারা দেখবেন অনেক সময় আমরা যারা কোরআনের কথা বলি, আমরা যারা ইসলামের কথা বলি,
কোরআনের হক কথাগুলো বলি। আমাদের স্টেজে আমরা বিগত দিনে দেখেছি আমাদের থেকে মাউথ পিস কেড়ে নিয়ে আমাদের আঘাত করা হয়েছে, আমাদেরকে কটু কথা বলা হয়েছে, আমাদের বাবা মা নিয়ে গালি দেওয়া হয়েছে। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা কোরআনের বিরুদ্ধচারণ করেছে, যারা ইসলামের বিরুদ্ধচারণ করেছে, যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, ও মুসলমান ভাইয়েরা, তারা কিন্তু স্থায়ী হতে পারে না। এই কথা বলে ঠিক কিনা? তাদের থেকে শিক্ষা নিতে হবে। আগামীতেও যারা আলেমদেরকে কষ্ট দিবে, কোরআনের হক কথা যারা সহ্য করতে পারবে না, যারা কোরআনের কথাগুলো তাদের ভালো লাগবে না, ও মুসলমান ভাইয়েরা, বিগত দিন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ঠিক একই কায়দায় এই জমিন থেকে লাঞ্ছনার সহিত আল্লাহ পাক বিদায় করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? বলেন না, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনি কোরআনের পক্ষে থাকবেন, আপনি মরলে শহীদ, বাঁচলে গাজী, ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, আমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের উপরে এই কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে, আল্লাহ রব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, কোরআনের আইনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার কারণে আমাদের উপরে যতই জুলুম করা হোক না কেন, যতই নির্যাতন করা হোক না কেন, আমাদেরকে যতই চক্ষু রাঙানো দেখানো হোক না কেন, ও মুসলমান ভাইরা, আমরা যদি আল্লাহ শব্দের উপরে ইস্তেকামাত থাকতে পারি, রব আল্লাহকে যদি আমরা স্বীকার করে নিতে পারি, আমরা যদি এই জমিনের মধ্যে আল্লাহর বিধানকে কার্যকর করার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা করতে পারি, এক কথায় আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে যতই নির্যাতন আসুক না কেন, জুলুম আসুক না কেন, আমরা যদি আল্লাহকে রব বলে মেনে নিই, এই কথাটির উপরে ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথাটির উপরে তার ইস্তেকামাত থাকবে, যতই জুলুম নির্যাতন আসুক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই বান্দাদেরকে বলবে যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।